नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ खूब भालो आछि। तोमादेर सबाइके रीता रान्नाबान्ना चैनेले स्वागतम। प्रचंड गरम पड़ेছে और এই गरम থেকে স্বস্তি পেতে তোমাদের সামনে নিয়ে এসেছি বেলের আইসক্রিম। তো খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর এই আইসক্রিম তোমাদের আজকে করে দেখাবো। তার জন্য বন্ধুরা বেলতলায় চলে এসেছি। এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি। বেলগাছতলায় এসে দেখি দুটো বেল পড়ে রয়েছে। তো ভাগ্যটা খুবই ভালো ছিল, বেল দুটো টুকিয়ে নিয়ে যাচ্ছি। একদম পাকা বেল, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বেল থেকে। আর এই বেল গাছের বেলগুলো খুব সুন্দর মিষ্টি। তো বন্ধুরা বেল দুটো নিয়ে চলে এসেছি। এবার আমি বেল থেকে সমস্ত পাল্পগুলো বের করে নেব এই গোল বাটিটার মধ্যে। তো বেলটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা বেলটা কিন্তু একদম পাকা আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো একটা চামচের সাহায্যে আমি বেলের সমস্ত পাল্পটা বের করে নিচ্ছি। বেল একটা ভীষণ উপকারী ফল যা শরীরের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। তো বন্ধুরা আজকে সেই বেল দিয়েই তোমাদের আইসক্রিম করে দেখাচ্ছি। এই বেল পাকা বেল দিয়ে শরবত করে খেলেও কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। এইভাবে আমি দুটো বেল থেকেই সমস্ত পাল্প বের করে নেব। তো এতটা শাঁস বের করতে পেরেছি বন্ধুরা। তো শাঁসগুলো আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়েও আরেকটু ভালোভাবে মেখে নেব। এবার একটা চালনির সাহায্যে আমি পাল্পটাকে চেলে নেব, কেননা বেলের আটি ও আঁশগুলো আলাদা করে নিতে হবে, না হলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তাই চালনির সাহায্যে আমি এটাকে চেলে নিচ্ছি। তো সমস্ত পাল্পটা এইভাবে চেলে নিয়েছি। দেখো কতটা আঁশ আর আটি বেরিয়েছে। তো বন্ধুরা দেখো এতখানি শাঁস বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আর 1 গ্লাস মতো দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। তো সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে কাজটা করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো মিশে যায়। দেখো বন্ধুরা এরকম একটা গাঢ় মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার একটা আইসক্রিমের মোল্ডে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে দেব। তো বন্ধুরা তোমাদের যাদের কাছে এরকম আইসক্রিমের মোল্ড নেই কোনো চিন্তা নেই, তোমরা যে কাগজের কাপগুলো রয়েছে বা বাড়িতে সাধারণত থাকা যে ছোট কাচের গ্লাস, স্টিলের গ্লাস, তোমরা সেগুলোতেও এই আইসক্রিম জমিয়ে নিতে পারো। তো সামান্য সামান্য ফাঁকা রেখে আমি সব মোলগুলোতেই বেলের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রায় 12 ঘন্টা আমাকে এটাকে জমাতে দিতে হবে। তো আজকে আমি আর এটা বের করব না, করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। কালকে আমি তোমাদের বের করে আবার দেখাবো। বাদবাকিটুকুও আরেকটা মোল্ড আছে, সেই মোল্ডটাই আমি ঢেলে নেব। তো বন্ধুরা ডিপ ফ্রিজে এইভাবে রেখে দেব 12 ঘন্টার জন্য বা তার বেশি। পরের দিন আমি জল নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে মোল্ডগুলো বের করে নিচ্ছি যে আইসক্রিমটা কত ভালো জমেছে। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। তো শক্ত হয়ে গেছে বরফে। তো দেখো বরফ কেমন জমে রয়েছে ওপর দিয়ে। তো জলের মধ্যে দিয়ে দিয়ে আইসক্রিমগুলো সম্পূর্ণ বের করে নেব। তো মেয়েই সাহায্য করছে, মেয়ে আইসক্রিমগুলো বের করছে। ও বলছে মা আমি বের করব। তো দেখো দারুণ হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। তো বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে। আর দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ আর তেমন টেস্ট, স্বাস্থ্যকর। তো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার অন্তত আইসক্রিম বাড়িতে বানিয়ে নিও।
সমস্ত আইসক্রিমগুলো এইভাবে বের করে নিচ্ছি। ভীষণ মজার, তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে জানিও। সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই গরমেতে একটু হলেও স্বস্তি পাবে এই বেলের আইসক্রিম, আর শরীরের পক্ষে তো উপকারী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত সময়ের জন্য সবাই নিজের যত্ন নিও। গরমে সবাইকে ভালো রেখো। তোমরা ভালো থেকো। টাটা।